আজ জেলার সরকারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চললেও স্কুলে তালা বন্ধ ছিল কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অধীনে থাকা 493 নম্বর লালপানি প্রাথমিক বিদ্যালয়ের 3 জন শিক্ষক থাকা সত্ত্বেও কেউ স্কুলে উপস্থিত হননি। প্রায় সব সময় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে আসছেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক শালিশ চৌধুরী। তার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন গ্রামবাসী। তাছাড়া স্কুলটির বর্তমানে নেই পরিচালন কমিটি। এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রধান শিক্ষক শালিশ চৌধুরীর বিরুদ্ধে। গ্রামবাসীরা 493 নম্বর লালপানি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা সাংবাদিকদের বলেন, 2 বছর আগে স্কুলের এমটিএম তহবিলে মোট 2,74,000 টাকা ছিল, কিন্তু কোনো কাজ ছাড়াই এই টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। তাছাড়া শৌচাগার নির্মাণের জন্য 3 লক্ষ টাকা এবং রান্নাঘর নির্মাণের জন্য 4,40,000 টাকা মঞ্জুর হয়েছে। দুটি কাজ অর্ধ সমাপ্ত করে দীর্ঘদিন থেকে ফেলে রাখা হয়েছে। গ্রামবাসীরা প্রধান শিক্ষককে এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারছেন না। এই কাজের পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তারা বারবার বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ হচ্ছে না কেন, এটাই সন্দেহের দানা বাঁধছে। তারা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রণজ বেগো, মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি জানান। সেই সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক শালিশ চৌধুরীকে বরখাস্তর দাবি তুলে ধরেন। আজকে আমি এগুলাই বলতে চাই যে আমাদের এখানে যে 493 লালপানি মক্তবী স্কুল, এই স্কুলে অনেক কিছু দুর্নীতি আছে। আমরা সবাই মিলে বারবার বলেছি হেডমাস্টারকে, এই স্কুলে দুর্নীতিটা ছাড়ুন, আপনারা সুন্দর মতো স্কুল চালান। শিক্ষা দীক্ষার দিকে একদম অগ্রসর নেই। যেমন এখান থেকে এমই স্কুলে গেল, নামটা লিখতে পারে না, কি শিখলো কি শিখায় সেটা আমরা কিছু বুঝতাম পারি না। বারবার আমরা ওনাকে কমপ্লেন করেছি, তবুও আমাদের কথা ওনা মাথায় যায় না। যে আমাদের এই রান্নাঘরটা উনি টাকা উঠাই সব তান পকেটে ঢুকাই দিছে। এখন পর্যন্ত এই টাকার আমরা হিসাব নিতে গেলে উনি কোনো হিসাব দেন নাই, উনি কিচ্ছু বলেন নাই। আমি বারবার বলেছি, তুমি আসে পাবলিকের সামনে তুমি কও কি হয়েছে এখানে, এই টাকাগুলা কই গেছে, কি করছো তুমি। বারবার উনাকে বলার পরেও সে এখানে আসেন নেই। আমি বলেছিলাম তুমি কম্প্রোমাইজ করে, দেশের সঙ্গে কম্প্রোমাইজ করে এটা শেষ করে দেই, আমি জিপি প্রেসিডেন্ট হিসাবে তুমি এখানে আসো। আমি স্বদেশ সরকারকেও বলেছি যে উনাকে আনোই না আপনি, উনি ফোন করেছে বলে উনাকে আনোই, এখানে বসে আমরা শেষ করবো। আর যেটা সরকারি টাকা আছে এটা তো কোনো মতেই আমরা ছাড়বো না, এটা উনি নিজে দিতে লাগবে, সে কথা আমি বলেছিলাম। কিন্তু কোনো সাড়া না দিয়ে আজকে পর্যন্ত তিনি আমাদেরকে অমান্য করে চলছে। এটা সঠিক, মধ্যাহ্ন ভোজন যেগুলা আছে নিয়ম মতে খানি দেয় না, খানিগুলা ভালো মতে দেওয়া হয় না, খানির মধ্যে অনেক কিছু ভেজাল আছে। সুন্দর পরিষ্কার ভাবে যেগুলা খানি বাচ্চাদেরকে দেওয়া জরুরি সেগুলা উনি করেন নাই। আজকে 493 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে 31 ডিসেম্বর আজকে স্কুল বন্ধ, একজনও টিচার নাই, প্রায় ওই রকম হয়। তারপরে এই মাধ্যভোজন দেওয়া হয় না, প্রায় সময় ওলাখানো হয়। গত পিরিয়ডে আমাদের একজন ম্যাডাম আসলা, তাই প্রায় 2,74,000 টাকা অ্যাকাউন্টের মধ্যে রাখিয়ে গেছে। এই টাকাটাও নাই, হেডমাস্টার শালিশ মহাশয়ে উঠাইয়া লইয়া গেছেন। এমডিএম ফান্ডের টাকাটা উঠাই লইছেন। তারপরে এখন আমরা রান্নাঘরের টাকা আইছে 4,40,000 টাকা, এটাও কাজ সম্পূর্ণ হয়েছে না, এখনো কাজটা অসম্পূর্ণ রয়েছে। এই বিষয়গুলা আমরা ডিও ম্যাডামের কাছে বারবার জানাইলেও কোনো ব্যবস্থা নেন না। আমরা পেপারের মাধ্যমে আগেও একবার দিছি। আজকের দিনে আমি আমার জেলা আয়ুক্ত মহাশয়ের কাছে অনুরোধ করব এই বিষয়গুলা তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য।